बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हामिदन व मुसल्लियन व मुसल्लिमा अम्मा बाद दूरे काछे देशे प्रवासे जे जेखाने आछेन सकलेर प्रति अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। मात्र कयेक दिन पर पवित्र ईद उल आजहा कुरबानिर ईद सबाइके अग्रिम ईदेर शुभेच्छा एवं मुबारकबाद। विशेष करे जे समयगुलो आमरा अतिक्रम करछि जिलहज मासेर प्रथम 10 दिन प्रथम 10 रात सामने आसतेছে जिलहजेर 9 तारीख यौमे आरफा। आमादेर बांग्लादेशेर तारीख अनुयायी आगामी शुक्रवार जुमाबार एकदिके जुमाबार और एकदिके जिलहजेर 9 तारीख एवं आगामी शुक्रवार दिबागत रात ईदेर रात एवं पवित्र ईद उल आजहार मुबारक दिन हलो आगामी शनिवार। साथे साथे आसतेছে अय्यामुल उदहिया कुरबानिर दिन समूह जिलहजेर 10 तारीख 11 तारीख 12 तारीख अर्थात आगामी शनिवार रविवार सोमवार साथे साथे अय्यामे तशरीक आगामी जिलहजेर 9 तारीख शुक्रवार থেকে 4 दिन 9 जिलहजेर 9 10 11 12 13 এই 5 दिन হলো আইয়ামে তশরিক 9 তারিখ থেকে 13 তারিখ জিলহজের আসর পর্যন্ত যেখানে আমরা তাকবীরে তশরিক পড়ি। এই দিনগুলো এবং এই জিলহজের এই রাতগুলো অত্যন্ত বরকতমণ্ডিত। তার প্রত্যেকের প্রতি অনুরোধ এই সময় হেলায় অবহেলায় যেন নষ্ট না হয়। ইবাদতের মাধ্যমে নামাজ কলমা পাঞ্জেরা নামাজের সাথে সাথে নফল নামাজ যাদের পক্ষে সুযোগ জিলহজের 9 তারিখ হলো ইয়মে আরফা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যাদের পক্ষে সম্ভব আগামীকাল বৃহস্পতিবার এবং তারপরের দিন শুক্রবার জুমাবার এই 2 দিন রোজা রাখতে পারবেন, অনেক বড় ফজিলত। কিন্তু জিলহজের 10 তারিখ থেকে শুরু করে 10 তারিখ কুরবানির দিন এবং তারপরে 3 দিন জিলহজের 10 11 12 13 এই 4 দিন এবং রমজানের ঈদ উল ফিতরের দিন বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। এই দিনগুলো নিষিদ্ধ দিনগুলো বাদ দিয়ে জিলহজ মাসের অন্যান্য দিনেও নফল রোজা আদায় করতে পারবেন। বিশেষ করে আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার জুমাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যাদের পক্ষে সম্ভব নফল রোজা আদায় করবেন। আর ইয়মে আরফা 9 তারিখের রোজা হলো সুন্নত, অনেক গুরুত্বপূর্ণ। সাথে সাথে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সামর্থ্য দান করেছেন, সাহেবে নেশাব, তাদের উপর কুরবানি ওয়াজিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
যে ব্যক্তি সামর্থ্যবান মুসলিম নরনারী মুকিম কুরবানির দিনসমূহে হানিফি মযহাব অনুযায়ী কুরবানির দিন হলো জিলহজের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ। এই দিনসমূহে যারা নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হবে অথবা ওই পরিমাণ টাকার মালিক হবে কর্জ টর্জ বাদ দিয়ে তাদের উপর কুরবানি ওয়াজিব। আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী 7.5 ভরি স্বর্ণ, এটার দাম অনেক বেশি। নেশাব স্বর্ণ রয়েছে, চাঁদি রূপা রয়েছে। চাঁদি এবং রূপার মধ্যে 52.5 তোলা বা 52 ভরি। বর্তমানে এটার দাম 80-85 হাজার টাকা। সুতরাং দুই নেশাবের মধ্যে যে কোনো একটি নেশাব পরিমাণ সম্পদ টাকা থাকলে কর্জ ইত্যাদি বাদ দিয়ে কোরবানির দিনসমূহে তার উপর কোরবানি ওয়াজিব। ওয়াজিব কোরবানি আদায় করার জন্যে গরু দিয়ে কোরবানি করতে হবে, মহিষ দিয়ে উট দিয়ে করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। নিজের কোরবানি ওয়াজিব আদায় করার জন্যে 1 বছরের একটি ছাগল বা একটি দুব্বা বা একটি ভেড়া 1 বছর পরিপূর্ণ হয়েছে এরকম একটি ছাগল ভেড়া দুব্বা দিয়ে কোরবানি আদায় করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সামর্থ্যবান নেশাব পরিমাণ সম্পদের মালিক কিন্তু সে কোরবানি করল না, হেলায় অবহেলায় অলসতা করে কোরবানিকে গুরুত্ব না দিয়ে কোরবানির দিনসমূহে কোরবানি করল না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধমকের সুরে বলেছেন, সে যেন আমার ঈদগাহের নিকটে না আসে। সুতরাং কোরবানির দিন ইয়ৌমুল আযহা কোরবানির চেয়ে আল্লাহর দরবারে বড় উত্তম ইবাদত আর অন্য কিছু নাই। কেউ যদি কোরবানির দিন আল্লাহর দরবারে কোরবানি আদায় না করে হালাল পশু, কোরবানির পশু হলো উট, গরু, মহিষ, আর এদিকে ছাগল, ভেড়া, দুব্বা, কোরবানির পশু আল্লাহর রাস্তায় কোরবানির নিয়তে জবা না করে যদি কোটি কোটি টাকা গরিব মিসকিনকে সদকা করে কোরবানির সমকক্ষ হবে না, তার ওয়াজিব কোরবানি আদায় হবে না, জিম্মায় থেকে যাবে। সুতরাং প্রত্যেকের প্রতি অনুরোধ, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমাদের অনেক মা বোন আছে যাদের কাছে স্বর্ণ আছে, চাঁদি আছে, টাকা পয়সা আছে, তাদের উপরে কোরবানি ওয়াজিব। প্রত্যেকের প্রতি অনুরোধ, কোরবানির দিন ঈদের নামাজের পরে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির নিয়তে কোরবানি যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। কোরবানির ফজিলত, নেকি, সওয়াব অর্জন করার আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। তবে যারা ফকির, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, অসহায়, বিধবা এবং মুসাফির, তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। কিন্তু যারা হাজিউল হারমাইন, যারা হজ আদায় করার জন্যে আল্লাহর ঘরে গিয়েছেন, বর্তমানে হাজিরা, আল্লাহর ঘরের মেহমানরা হজের কার্যক্রম দায়িত্ব পালনে রত আছেন, আল্লাহ সবাইকে যেন হজ্জে মাবরুর নসিব করেন। তাদের জন্য
যারা তমত্তু হজকারী বা কেরান হজকারী তাদের জন্য জিলহজের 10 তারিখ শয়তানকে কঙ্কর মারার পর মিনায় অথবা মক্কায় মুকাররমার হারামের সীমানায় হজ্জে তামাত্তু এবং হজ্জে কেরানকারীদের উপর যে কোরবানি ওয়াজিব, ওটাকে কোরবানিও বলা হয়, ওটাকে দমে শুকরিও বলা হয়, ওটাকে তামাত্তু এবং কেরানের দমও বলা হয়। ওটার নাম কয়েকটি, কিন্তু ওইটা কাজ হলো একটি। ওইটা অবশ্যই হাজিদের জন্য ওয়াজিব। যারা মুফরিদ হাজি তাদের জন্য কোরবানি হলো মুস্তাহাব। তাই হাজিদের মসলা স্বতন্ত্র। হাজিরা যারা হজ করতে গিয়েছেন তাদেরকে 10 তারিখ মিনাতে রমিউল জমরার পর শয়তানকে কঙ্কর মারার পর তাদেরকে কোরবানি আদায় করতে হবে, যারা তমত্তুকারী অথবা কেরানকারী। এটাকে কোরবানিও বলা হয়, দমে তশক্কুরও বলা হয়, দমে তমাত্তু দমে কেরানও বলা হয়। এটা হাজিদের জন্য ওয়াজিব, অবশ্যই আদায় করতে হবে। তবে এখানে কোরবানি ঈদুল আজহার দিন জিলহজের 10 তারিখ ঈদের নামাজের পর আদায় করাটা অত্যন্ত উত্তম। সেদিন আদায় করতে না পারলে জিলহজের 11 তারিখ, 11 তারিখও সম্ভব না হলে 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কোরবানির সময়, এই সময়ে কোরবানি আদায় করতে হবে। আল্লাহর রাস্তায় সুন্দর পশু দিয়ে যেন আমরা কোরবানি আদায় করি। বর্তমানে দেখা যায় অনেক জায়গায়, আমাদের চট্টগ্রাম ও চট্টগ্রামের বাইরেও অনেকেই গরু দিয়ে কোরবানি করে স্ব-উদ্যোগে নিজের পক্ষ থেকে অথবা শরীকদাররা সবাই মিলে 5-6 জন 7 জন মিলে, কিন্তু দেখা যায় কম খরচে কোরবানি আদায়ের জন্য এমন গরু দিয়ে কোরবানি করে যেটা 2 বছর পরিপূর্ণ হয় নাই। 1 বছর 1.5 বছরের গরু দিয়ে 2 বছর থেকে যদি 2 দিনও কম হয়, 2 বছর যদি পরিপূর্ণ না হয়, 2 বছর অথবা 2 বছর থেকে বেশি, গরু মহিষের মধ্যে কমপক্ষে 2 বছর পরিপূর্ণ হতে হবে। উটের মধ্যে 5 বছর, ছাগল ভেড়া দুব্বা 1 বছর পরিপূর্ণ হতে হবে। ছাগল যদি 1 বছরের কমে হয়, 1 বছর পরিপূর্ণ না হয়, গরু যদি 2 বছরের কমে হয়, 2 বছর পরিপূর্ণ না হয়, এটা দিয়ে কোরবানি শুদ্ধ হবে না, কোরবানি জিম্মায় থেকে যাবে। তাই এদিকে সবাইকে সুদৃষ্টি রাখার, সুনজর দেওয়ার আহ্বান করছি, অনুরোধ করছি। কোরবানির জন্য যত উত্তম গরু, মোটা তাজা সুন্দর গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুব্বা যত সুন্দর হবে, যত মোটা তাজা হবে, তত বেশি উত্তম। খুব সাবধান, হানিফি মাযহাবের অন্যতম ইসলামী আইনশাস্ত্র ইলমুল ফিকহের কিতাব কিতাবুল হাদায়া, কিতাবুল উদহিয়াতে রয়েছে ওয়ালা ইউদাহা বিল আমায়া ওয়াল আওরা ওয়াল আরজা আল্লাতী লা তামশি ফিল মানসা আল্লাতী লা তামশি আল মানসা ওয়ালা আল আজফা ওয়ালা তাজজি মকতুয়াতুল উযুন ওয়াজদাম। মুখতাসরুল কুদুরি এবং কিতাবুল হাদায়া, কিতাবুল উদহিয়া, এখানে পরিষ্কার রয়েছে হানিফি মাযহাবের ফতোয়া। এটা অন্যান্য মাযহাবের এই ফতোয়া রয়েছে। কোরবানির পশু যদি একেবারে অন্ধ হয়, 2 চোখ অন্ধ, 2 চোখ চক্ষু দিয়ে দেখে না, ওয়ালা ওরা 1 চোখ কানা, 1 চোখ যদি
এক চোখে না যদি না দেখে অথবা উভয় চোখে যদি না দেখে, ওয়াল আরজা এমন দুর্বল, একেবারে ক্ষীণ, জবার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, একদম দুর্বল, ওইসব জন্তু দিয়ে কোরবানি আদায় হবে না। তদ্রুপ ওয়ালা তাজজি মাকতুআতুল উযুন ওয়াজ-দাম, যদি কান কাটা হয়, লেজ কাটা হয়, এই পশু দিয়েও কোরবানি শুদ্ধ হবে না। আরো বলা হয়েছে ওয়ালাল্লাতি যাহাবা আকসারু উযুনহা ওয়া যামবিহা ওয়া ইন বাকিয়া আকসারুল উযুন ওয়া যাম জাযা, যদি কোরবানির পশুর অধিকাংশ কান এবং অধিকাংশ লেজ যদি কাটা হয়, ওটা দিয়ে কোরবানি শুদ্ধ হবে না। তবে হ্যাঁ, কোনো কোরবানির পশু কেউ খরিদ করে ফেলেছে, লক্ষ্য করে নাই, দেখে নাই, খরিদ করার পর দেখা গেল ওই কোরবানির পশুর কান এবং লেজ কাটা হলো, বেশিরভাগ রয়েছে, বেশিরভাগ অংশ বিদ্যমান আছে, কিছু কাটা, বেশিরভাগ অংশ যদি কান আর লেজের মধ্যে বিদ্যমান থাকে, ওইটা দিয়ে কোরবানি জায়েজ হবে। তারপরও কোরবানির পশু খরিদ করার সময় দেখে শুনে করবেন, কোনো আয়াত, কোনো ত্রুটি যেন না থাকে। যদিও অধিকাংশ কান, অধিকাংশ লেজ যদি বিদ্যমান থাকে, এটার দ্বারা কোরবানি যদি হয়ে যাবে, তারপরও আল্লাহর রাস্তায় যেই পশু কোরবানি করবেন, গরু, মহিষ, উট অথবা ছাগল, বেড়া, দুব্বা, যেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিখুঁত থাকে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তবে হ্যাঁ, কিছু কিছু গরু আছে, এগুলাকে আরবিতে বলা হয় বিল জামা অথবা বিল জাম্মা। ওয়াজুযু আন ইউদাহা বিল জাম্মা অথবা বিল জামা ওয়া হিয়া আল্লাতী লা কারানা লাহা। যেসব গরু অথবা মহিষ মুঠেই শিং নাই, ওইসব গরু দিয়ে, মহিষ দিয়ে কোরবানি হয়ে যাবে, জায়েজ হবে। তদ্রুপ ওয়াল খসি, ছাগলের মধ্যে, ছাগল, বেড়ার মধ্যে হাসি, গরুর মধ্যে বলদ, গরু মহিষের মধ্যে বলদ দিয়ে কোরবানি জায়েজ। কোনো কিছু কিছু মানুষ আলেম নামে মানুষকে বিভ্রান্ত করে যে খাসি ছাগল দিয়ে অথবা বলদ গরু দিয়ে কোরবানি হবে না। এখানে এসব কথায় কে বিভ্রান্ত হবেন না। হেদায়া শরীফের মধ্যে, এটা ইসলামী ফিকহের, ইসলামী আইনশাস্ত্রের অন্যতম কিতাব, হানিফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব। ওখানে স্পষ্ট রয়েছে ওয়াজুযু আন ইউদাহিয়া বিল খসি, খাসি দিয়ে, হাসি ছাগল দিয়ে, এটা ভেড়া হোক, দুব্বা হোক অথবা বলদ গরু হোক, কোরবানি জায়েজ। বরং আরো বলা হয়েছে, সাহেব হেদায়া আল্লামা ফরগানি মরগিনানি বলেছেন, লিআন্না লাহমাহা আতিয়া, যে হাসি এবং বলদের মাংস সুস্বাদু, বেশি স্বাদ, সুতরাং হাসি এবং বলদ দিয়ে কোরবানি করতে কোনো আপত্তি নাই। আরো দেখা যায় আল্লামা ফরগানি মরগিনানি সাহেবুল হেদায়া, তিনি এই মাসআলাকে আরো স্পষ্ট করে বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরবানি করেছেন দুটি দুব্বা দিয়ে, বড় সুন্দর চমৎকার দুব্বা, এবং এই দুই দুব্বা ছিল মওজুআইন, হাসিকৃত, অর্থাৎ হাসি দিয়ে আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি আদায় করেছেন। সুতরাং প্রত্যেকে কোরবানির পশু খরিদ করতে অত্যন্ত দেখে শুনে খরিদ করবেন, বয়সটা লক্ষ্য রাখবেন, আর যেন সুন্দর হয়, নিখুঁত হয়, অঙ্গহানি যেন না হয়, এদিকে লক্ষ্য রাখবেন। কোরবানির পশু গরু, মহিষ আর উট, আর এদিকে ছাগল, বেড়া, দুব্বা, এই 6 প্রকারের গৃহপালিত হালাল পশু দিয়ে কোরবানি আদায় করতে হবে। আরো কিছু হালাল পশু রয়েছে যেগুলি বন্য পশু, যেগুলি স্বাভাবিকভাবে গৃহপালিত নয়। হরিণ আছে, এইভাবে আপনার গয়াল রয়েছে, এগুলা বন্য পশু হিসেবে চিহ্নিত। এগুলো যদি কেউ গ্রামে মফস্বলে এগ্রু বা ফার্মের মাধ্যমে লালন পালন করলেও, প্রজননের ব্যবস্থাপনা করলেও হরিণ, গয়াল দিয়ে কোরবানি আদায় হবে না। তাই এদিকে লক্ষ্য রাখবেন, এগুলি বন্য পশু হিসেবে হালাল, তবে বন্য পশু হিসেবে চিহ্নিত। এগুলো দিয়ে অন্যান্য কিছু জিয়াফত, হানাফিনা, মেজবানি, এগুলো জায়েজ। তবে কোরবানির জন্য এই 6 প্রকারের পশুতে যে কোনো একটি দিয়ে কোরবানি আদায় করতে হবে। সুতরাং প্রত্যেকের প্রতি অনুরোধ, কোরবানি আল্লাহর রাস্তায় আমরা যেন অত্যন্ত ইখলাস, আন্তরিকতার মাধ্যমে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের নিয়তে যেন কোরবানি আদায় করি। যারা শরীকি কোরবানি করবেন অত্যন্ত সাবধান। এক গরুর মধ্যে কয়েকজন যদি শরীক হয়ে কোরবানি করেন, 2 জন হোক 3 জন হোক, এক গরুতে 7 জন, গরু, মহিষ, উটের মধ্যে 7 জন পর্যন্ত শরীকদা কোরবানি আদায় করতে পারবেন। কিন্তু সকলের নিয়ত হতে হবে কোরবানি আল্লাহর নৈকট্য অর্জন, মৌলার সান্নিধ্য অর্জন। এখানে যদি কোনো শরীকদারের নিয়ত যদি মাংস খাওয়া হয়, তখন কারো কোরবানি আদায় হবে না। এই জন্য শরীকি কোরবানি করলে অত্যন্ত সাবধান থাকতে হবে। যারা শরীকি কোরবানি করবেন সকলের নিয়ত যেন শুদ্ধ থাকে, সবাই যেন আল্লাহর সন্তুষ্টির নিয়তে কোরবানি আদায় করে। মোহাম্মদ মঈনুদ্দিন উনি প্রশ্ন করেছেন, জিলহজ মাসের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মুরগি, ছাগল জবা করা জায়েজ কিনা। কোরবানির দিন যেগুলো রয়েছে, যেমন জিলহজের 10, 11, 12 তারিখ, এই 3 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির পশুকে হালাল করবেন, কোরবানি আদায় করবেন। যারা সামর্থ্যবান তাদের জন্য এটা ওয়াজিব, এটা আল্লাহর পক্ষ থেকে জিয়াফত। এই 3 দিন হাঁস, মুরগি জবা না করাটা উত্তম কোরবানির এই 3 দিনে। তবে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বিশেষ প্রয়োজন হলে, কোনো মেহমান আসলে মেহমানদের জন্য মেহমানদারি করা সুন্নাত। তাই জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এবং কোরবানির দিনসমূহ অতিবাহিত হওয়ার পর জিলহজের অন্যান্য তারিখে হাঁস, মুরগি আল্লাহর নামে জবা করে
আহার করতে কোনো অসুবিধা নাই। আরেক ভাই প্রশ্ন করেছেন, কুরবানির মাংস রান্না করে সবটুকু নিজের জন্য রেখে দেয়া শরীয়তের বিধান মতে জায়েজ কিনা? এটা হলো কুরবানি করতে হবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির নিয়তে। এখানে মাংস খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে কুরবানি আদায় হবে না, মাংস খাওয়া হবে। তবে সহি শুদ্ধভাবে ইখলাস আন্তরিকতার নিয়তে আল্লাহর সন্তুষ্টির নিয়তে কুরবানি করার পর কুরবানির পশুর মাংসকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব, উত্তম। 1 ভাগ নিজের জন্য, নিজের অথবা নিজের এবং পরিবারের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ ফকির মিসকিনের জন্য। তবে কেউ যদি সম্পূর্ণ পশুর মাংস পরিবারের জন্য, নিজের জন্য রেখে দে, কুরবানি আদায় হয়ে যাবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, আব্দুল মালেক, কুরবানির পশুর মাংস 3 ভাগে ভাগ করা যে মুস্তাহাব, ওটা কি দাড়ি পল্লা দিয়ে মাপতে হবে কিনা, দাড়ি পল্লা দিয়ে ওজন করতে হবে কিনা? এটা দাড়ি পল্লা দিয়ে ওজন করতে হবে না। এটা আন্দাজ করে কোরবানির পশুর মাংস 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজের জন্য, পরিবারের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনের জন্য প্রদান করা, এটা মুস্তাহাব। এটা আন্দাজ করে 3 ভাগ করলে হয়ে যাবে। তবে শরীরদার যারা কয়েকজন মিলে গরু খরিদ করে বা মহিষ খরিদ করে, উট খরিদ করে কুরবানি দিলে তখন যতজন শরীক প্রত্যেকে পাল্লা ওজন করে কুরবানির পশুর মাংস ওজন করতে হবে, সেখানে আন্দাজ করলে চলবে না। সব ভাইয়েরা কেমন না, উনি প্রশ্ন করেছেন, সব ভাইয়েরা একসাথে কোরবানি দেওয়ার হুকুম কি? সব ভাইয়েরা যখন যৌথভাবে একসাথে কোরবানি করবেন, অনেক ভাইয়েরা আপন ভাই, কেউ গ্রামের বাড়িতে থাকে, আর কেউ বিভিন্ন বিদেশে থাকে, প্রবাসে থাকে, কেউ টাউনে চাকরি স্থলে থাকে। কোরবানির সময় সবাই গ্রামের বাড়িতে একত্রিত হয়ে যায়, সুতরাং তারা একসাথে কোরবানি করতে কোনো অসুবিধা নাই। তবে একটি গরু বা মহিষের মধ্যে, উটের মধ্যে 7 জনের বেশি নাম দেয়া যাবে না। 7 জনের বেশি নাম দিলে কোরবানি আদায় হবে না। এটাই আমাদের হানিফি মাযহাবের চূড়ান্ত ফয়সালা। আরেক ভাই প্রশ্ন করেছেন, যৌথ পরিবারে একসাথে কোরবানি দিলে কেউ কম টাকা দিয়েছে আর কেউ বেশি দিয়েছে, তাতে অসুবিধা হবে না যদি যৌথ পরিবার হয়। তবে যারা কম দিবে, ভাইদের মধ্যে সবাই একসাথে যদি কোরবানি করে, একসাথে যারা কম টাকা দিবে তারা বড়জনকে, অথবা যিনি বেশি টাকা দিবেন তাকে তারা যা দিবে ওই টাকা ওনাকে মালিক করে দিবেন। ভাইদের মধ্যে একজনকে যিনি বেশি টাকা দিবেন তাকে মালিক করে দিবেন। তখন উনি যখন মালিক হয়ে গেল, এবার প্রত্যেকের পক্ষ থেকে, ভাইদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে উনি যেই কোরবানির পশু নিবেন, খরিদ করবেন, সেখানে পরিবারের মধ্যে, ভাই ব্রাদারের মধ্যে 7 জনের নামে উনি কোরবানি আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আরেক ভাই জিসান রাজা কাদরি প্রশ্ন করেছেন, কোরবানি এটা ফরজ নয়, কোরবানি ওয়াজিব। আমাদের ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা, হানিফিদের অভিমত অনুযায়ী ওয়াজিব। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আর কোন ইমাম এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন, ওয়াজিবের কাছাকাছি।
আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে ওয়াজিব, এটার উপরেই চূড়ান্ত ফতোয়া। কুরবানি যার উপর ওয়াজিব হয়েছে সে যদি লোক দেখানোর নিয়তে কুরবানি করে, তখন এটা অবশ্যই তার কুরবানির মধ্যে খলল সৃষ্টি হবে, তার কুরবানির মধ্যে সওয়াবের মধ্যে কমতি হয়ে যাবে, এটা আল্লাহর দরবারে কবুল না হওয়ারও সম্ভাবনা থাকবে। সুতরাং এখানে লোক দেখানো, রিয়া সুমার কোনো সুযোগ নাই। বাবার জন্য যে আমি গোড়া সমাজের মধ্যে আমি একটি বড় গরু দিয়ে কোরবানি করব, মানুষ আমাকে বাবা দিবে, এই সমস্ত লোক দেখানো নিয়ত এটা অবশ্যই পরিত্যাজ্য, এটা পরিহার করতে হবে। এটার দ্বারা কোরবানি শুদ্ধভাবে আদায়ের মধ্যে প্রশ্ন সৃষ্টি হবে এবং সোয়াবের মধ্যে অনেক ব্যাঘাত হয়ে যাবে। এমনকি লোক দেখানোর কারণে এটা আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং একাগ্র চিত্তে ইখলাস আন্তরিকতার সাথে একমাত্র মৌলার সান্নিধ্য অর্জনের নিয়তে কোরবানি আদায় করতে হবে। এই জন্য এটার নাম কোরবানি, এটা কোরবান থেকে, এটা আরবি শব্দ, এটার অর্থ হলো আল্লাহর নৈকট্য অর্জন করা, সান্নিধ্য অর্জনের নিয়তে, মৌলার সন্তুষ্টির নিয়তে কোরবানি করতে হবে। তাই এখানে অবশ্যই বাহাবা এবং লোক দেখানো, বাবা কুড়ানো এবং লোক দেখানো, এটাকে অন্তর থেকে পরিহার করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর দরবারে অত্যন্ত ইখলাস আন্তরিকতার সাথে কুরবানি পেশ করার আল্লাহ যেন তৌফিক দান করেন। সাথে সাথে আহ্বান জানাবো, আগামীকাল জুমার দিন দিবাগতরা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী, এবং সাথে সাথে আগামীকাল হলো বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী। সাথে সাথে আগামী জুমাবার শুক্রবার দিবাগত রাত ঈদের রাত, ঈদ উল আজহার রাত, এই সময়গুলো, দিনগুলো, সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ইবাদতের মাধ্যমে, দান খায়রাতের মাধ্যমে, ফরজ ইবাদতের সাথে সাথে, ফরজ ওয়াজিবের সাথে সাথে নফল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।